এইবারেই আপনাকে প্রিলি রিটেন সব কিছু কোয়ালিফাই করতে হবে। মুক্তিযুদ্ধ আসলে এখনকার জন্য ইম্পর্টেন্ট কিনা জাস্ট ভাববেন, এটাই আপনার লাস্ট সুযোগ। একই পড়া বারবার পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে গেছেন অ্যান্ড আমাকে এতগুলো কমেন্টস করেছেন। আপনার নামটা পিএসসি রেজাল্ট বোর্ডে আনতে পারেন, তার মধ্যে যদি আমি শর্টকাট নিয়মে করতে যাই সেটা আমার জন্যই প্রবলেম হয়। আজকের টার্গেট 80%-এর মতো কমপ্লিট হয়েছে। A few moments later. আচ্ছা, আপনি কি কখনো কোনো আনসাকসেসফুল মানুষের স্ট্রাগলের কথা শুনেছেন? শোনেননি তো? সবাই শুধু সাকসেসফুল মানুষের সাকসেসের কথাই শুনতে চান। এই যে সাকসেসের পেছনে কত কত রাত জাগা, কত সকালের আরামের ঘুম নষ্ট করে উঠে পড়তে বসা, সেসব কথা কেউ জানতে চায় না। অ্যান্ড এইটাই আমাদের সবার রিয়ালিটি। এখন আপনি নিজেই ডিসাইড করুন আপনি কোন দলে যেতে চান। তাদের দলে যাদের কথা কেউ শুনতে চায় না, নাকি তাদের দলে যাদের স্ট্রাগল পৃথিবীতে হিস্ট্রি হয়ে থাকে? শুধু একটা কথা মাথায় রাখবেন, এই যে যাদের কথা আজকে আপনি বইয়ে পড়ছেন, তারাও কিন্তু একসময় কঠোর পরিশ্রম করে আজকের এই অবস্থায় এসেছে। বিনা পরিশ্রমে লাইফে কেউ সাকসেস পেতে পারে না। সো আপনি যদি না পান, তাহলে বুঝবেন আপনি পর্যাপ্ত চেষ্টাটা করছেন না। সো গাইস, আমার লাস্ট ভিডিওর পরে আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে গেছেন অ্যান্ড আমাকে এতগুলো কমেন্টস করেছেন। তো আমি ভাবলাম আপনাদের কনফিউশনটা এই ভিডিওর মধ্যে আমি দূর করে দেই। তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি ফিজিক্স পড়ছি অ্যান্ড সেইটা দেখার পরে আপনারা সবাই এত কমেন্টস করেছেন। তো আমি ওই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি আসলে জেনারেল সায়েন্সের মধ্যে যখন ফিজিক্সের টপিকগুলো পড়ি, যেমন তাপগতিবিদ্যার শব্দ, তো ওইটাকে আমি আসলে ফিজিক্স বলে রেফার করেছি। আলাদা করে বিসিএসে ফিজিক্স নেই। অ্যান্ড আমার আসলে এটা অভ্যাস, আমি যখন জেনারেল সায়েন্স পড়ি তখন সেখানে বায়ো রিলেটেড টপিকগুলোকে আমি বায়ো, ফিজিক্স রিলেটেড টপিকগুলো ফিজিক্স বলি। সো দ্যাটস ওয়াই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। তো আমি ভাবলাম এই ভিডিওর মধ্যে সেটা ক্লিয়ার করে দেই। সো ইয়া। Later. এই কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার, যেটা মেহেরপুর। আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ। অ্যান্ড মুক্তিযুদ্ধের ক্লাসটা আমাদের দুটো পার্টে করানো হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধের আগের অংশ থেকে শুরু করে হাফ পর্যন্ত করানো হয়েছিল, অ্যান্ড আজকে বাকি অংশটা পড়ানো হচ্ছে। অ্যান্ড গাইস, অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে মুক্তিযুদ্ধ আসলে এখনকার জন্য ইম্পর্টেন্ট কিনা। তো তাদের জন্য বলবো যে মুক্তিযুদ্ধ কিন্তু এখনও ভীষণ ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের মধ্যে কিছু পার্ট আছে যেটা হয়তো ইম্পর্টেন্ট না, বাট বাকিটা কিন্তু এখনও অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। 2000 years later. একদম এক্সস্ট হয়ে গেছি, তো একটু বাইরে আসলাম ফ্রেশ ওয়েদারে রিল্যাক্স করার জন্য। 1 hour later. মাঝে মাঝে আপনাদের সবার মতো আমারও একঘেয়েমি চলে আসে। একই পড়া বারবার পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়। মনে হয় থাক, বাদ দিয়ে দেই, এই জিনিসটা আমার দ্বারা হবে না। একই লাইফ প্রতিদিন লিড করতে করতে আমরা সবাই বিরক্ত হয়ে যাই। একটা টেবিলের মধ্যে বসে একটা বদ্ধ রুমে থাকাটা খুব ডিফিকাল্ট। যখন এইভাবেই আপনি ডিপ্রেসড হয়ে পড়বেন, মনে হবে সব কিছু বাদ দিয়ে দিই, তখন শুধু নিজের বাবা মার কথাই ভাববেন। মনে রাখবেন, আপনার বাবা মার থেকে বড় মোটিভেশন আপনার জন্য কেউ হতে পারবে না। এই যে আজকের আপনি এই অবস্থানে এসেছেন, এত কিছু করেছেন, তার পিছনে কিন্তু আপনার বাবা মার অক্লান্ত পরিশ্রম, কষ্ট সব কিছু জড়িয়ে আছে। তাই যখনই মনে হবে আপনার দ্বারা হচ্ছে না, আপনি পারবেন না, জাস্ট ভাববেন আপনি যদি আপনার নামটা পিএসসি রেজাল্ট বোর্ডে আনতে পারেন, সেটা দেখার পরে আপনার বাবা মা কতটা খুশি হবে, কতটা প্রাউড ফিল করবে। দেখবেন এই কথাটা মনে করলে আপনার মধ্যে মোটিভেশন দ্বিগুণ হয়ে যাবে। আমার যখন গিভ আপ করতে মন চায়, আমি জাস্ট এটা বলেই নিজেকে মোটিভেট করি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা অনেকেই ভাবে আমাদের তো পরের বারেও সুযোগ আছে, সো এইবার যদি প্রিলি কোয়ালিফাই করতে নাও পারি কোনো প্রবলেম নেই। যদি এমনটা ভাবেন, তাহলে আপনি সেখানেই কিন্তু পিছিয়ে পড়বেন। জাস্ট ভাববেন এটাই আপনার লাস্ট সুযোগ, অ্যান্ড এইবারেই আপনাকে প্রিলি রিটেন সব কিছু কোয়ালিফাই করতে হবে। কোনো কিছু অ্যাচিভ করার আগে আমাদের নিজেদেরই সেটা প্রথমে বিশ্বাস করতে হয়। আপনি যদি প্রথমে ভাবেন আপনার দ্বারা হবে না,
তাহলে কিন্তু আপনি সেই কাজটা কখনোই করতে পারবেন না। নিজের মাইন্ডে প্রথমে এটা বিশ্বাস করুন যে আপনি পারবেন, যত কিছুই হয়ে যাক এটা আপনার দ্বারা সম্ভব হবে। তখন দেখবেন সব কিছুই আপনার জন্য ইজি হয়ে যাবে। দুপুরে আজকে ক্লাস ছিল, দ্যাটস ওয়াই ম্যাথটা করতে পারিনি। তো এখন আমি ম্যাথ নিয়ে বসলাম। অ্যান্ড ম্যাথ করতে আমার ভালোই সময় লাগে। আমি যেহেতু শর্টকাট নিয়মটা করছি না, আমি ট্রাই করি প্রত্যেকটা ম্যাথ ডিটেলসেই করার, বিকজ আমার না অনেক সময় শর্ট নিয়মে করলে সেটা মনে থাকে না। তো আমি ট্রাই করছি যে আমি প্রথমেই ডিটেলস নিয়মগুলোই করি, যেহেতু এমনিতেই ম্যাথে আমার উইকনেস আছে। আর তার মধ্যে যদি আমি শর্টকাট নিয়মে করতে যাই সেটা আমার জন্যই প্রবলেম হয়। সো এর জন্য অনেক বেশি টাইমও লাগে। 2000 years later. এখন বাজে 11:30 অ্যান্ড আজকের দিনের লাস্ট টপিকটা আমি শুরু করলাম, সেটা হচ্ছে বাংলা সাহিত্য। আজকের টার্গেট 80%-এর মতো কমপ্লিট হয়েছে, বাকি 20% হয়নি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো আজকে আর সেটা কমপ্লিট হবে, বিকজ এখন আর অত বেশি সময় নেই অ্যান্ড আমার অলরেডি ঘুমও পাচ্ছে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।